তাহলে মানে সেখানে শেখ মুজিবুর রহমানকে মহিমান্বিত, তার মহিমান্বিত ভূমিকার কথা কিছু বলা আছে একাত্তরের সে স্বাধীনতার ঘোষণাপত্রে, মানে তাতে আপনাদের এটার সাথে কোনো কনফ্লিক্টিং কিছু তৈরি হবে না? কারণ আপনাদের এখানে কোথাও একবারের জন্য শেখ মুজিবুর রহমানের নাম বলা হয় নাই বা তার ভূমিকার কথা বলা হয়। ঘোষণাপত্রের কথা বলছেন? জি। না, ঘোষণাপত্রের যে বিষয়টা সেখানে আপনার একাত্তরের আমাদের যে মুক্তির সংগ্রাম, সেটা হচ্ছে এই দেশের বাংলাদেশিদের জাতিগতভাবে সম্মিলিত ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা এটা অর্জন করেছি। কোনো বিশেষ লিডার, কোনো বিশেষ নেতৃত্বের এটা আমরা মনে করি না যে এখন কোনো নেতৃত্ব আমাদেরকে স্বাধীনতার দিকে ধাবিত করেছেন, আমরা এখান থেকে স্বাধীন হয়ে আসলাম। কিন্তু ব্যাপারটা এমন ভাবে স্বাধীনতার ঘটেনি। ঘোষণাপত্রে তো সেটা মনে করা হয়, সেরকম তো কিছু বলা আছে। স্বাধীনতার ঘোষণাপত্র যেভাবে আছে আমরা সেভাবে দেখা গেল শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা 71 সালে মুক্তিযুদ্ধকালীন উনি যে ভূমিকা পালন ছিলেন, রাষ্ট্রপতির ভূমিকায় ছিলেন, এবং উনার আন্দোলন কেন্দ্রিক যে হচ্ছে ধারাবাহিকতা, সেটাতে আমরা অপোজ করছি না। আমরা যেটা সবসময় বলি যে 71 পরবর্তী শেখ মুজিবুর রহমান যেভাবে বাকশাল কায়েম করেছেন, যে স্বৈরাচারী শাসনতন্ত্র কায়েম করেছেন, বাংলাদেশের স্বাধীনতা 71 পরবর্তী যে নতুন বাংলাদেশের একটা আমাদের আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, ওই যে সাম্য সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদার মাধ্যমে আমরা যে বাংলাদেশটা গঠন করতে চেয়েছিলাম, সেখানে শেখ মুজিবের স্বৈরাচারী আচরণ এবং বাকশাল কায়েমের কারণে আমাদের প্রথম ব্যর্থতা হচ্ছে সেই জায়গায়। 71 পরবর্তী উনার আচরণ, উনার রাজনৈতিক যে আমি বলবো যে হচ্ছে কলুষিত সিদ্ধান্তগুলো, সেগুলো আমাদেরকে ব্যর্থ করেছে। তবে আপনার যে জায়গাটা আমরা বলি, আমরা 71-কে যথাযথভাবে ধারণ করি। বাংলাদেশের জন্মলগ্ন হচ্ছে 1971, এবং 71 কেন্দ্রিক আমাদের যে মূলনীতি, চিন্তা ভাবনা, যে ডকুমেন্টেশন, সেগুলো সবগুলোই যথাযথ যোগ্যতার মাধ্যমে, যথাযথ সম্মানের মাধ্যমে আমাদের নতুন সংবিধানে সন্নিবেশিত থাকবে।